হয়েছে? হাত কেটে গেছে। হাত কি করে হাত কাটলো? দেখি সরো সরো, কি হয়েছে? হাতটা কেটে গেছে। আরে জলদি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, নিয়ে এসো। চলো তাড়াতাড়ি চলো, চলো চলো, সাবধানে নিয়ে চলবে, সাবধানে চলো। হ্যাঁ দেখো দেখো দেখো, হ্যাঁ এখানে নিয়ে এসো, সরে যাও, এখানে বসাও। রাজু ভাই আমার কথা শোনো, রাজু ভাই তাড়াতাড়ি সরে যাও। রাজু ভাই, রাজু ভাই আমার কথাটা শোনো, রাজু ভাই। ম্যাডাম হাতে না লাগে। রাজু ভাই আমার চাকরি চলে যাবে, রাজু ভাই, রাজু ভাই প্লিজ, রাজু সরে যাও রাজু ভাই। রাজু ভাই, রাজু ভাই। আশা, তুমি অ্যাম্বুলেন্সে ফোন করে দিয়েছো তো? ইয়েস স্যার। তোমরা সব ব্যস্ত হয়ে না, অ্যাম্বুলেন্স এসে যাবে। ড্রাইভার, ড্রাইভার, আগে ম্যাডাম। গাড়ি নিয়ে এসো। ম্যাডাম আমার কোনো দোষ নেই ম্যাডাম, রাজু ভাই জবরদস্তি আপনার গাড়ি নিয়ে হসপিটাল চলে গেছে। হোয়াট? আমার গাড়ি ছোঁয়ার সাহস হলো কি করে? বুঝলে রাজু, তুমি ঠিক সময় পেশেন্টকে হসপিটালে নিয়ে এসেছিলে, আর 5 মিনিট দেরি হয়ে গেলে ওর হাতটা কাটতে হতো। কিন্তু স্যার এখন আর ভয়ের কিছু না নেই না, তো? কিচ্ছু ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, বুঝলে? থ্যাংক ইউ স্যার। ওকে। তুষার, হ্যাঁ? তুই নারায়ণের কাছে বস, আমি এখনই আসছি। আচ্ছা। আমার বিনা অনুমতিতে তুমি কার ছুলে কি করে? আপনাকে ব্যস্ত হয়ে আসতে দেখে ভাবলাম নারায়ণ কেমন আছে জিজ্ঞেস করবেন। এটা আমার প্রশ্নের উত্তর নয়। ম্যাডাম, রাস্তায় কোনো অচেনা লোকে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পথের লোকেও তাকে গাড়িতে নিয়ে হসপিটালে পৌঁছে দেয়, আর নারায়ণ তো আপনার শ্রমিক। এটাও আমার প্রশ্নের উত্তর নয়। তাহলে আপনার প্রশ্নের উত্তর হলো নারায়ণকে হসপিটালে নেওয়া জরুরি ছিল। অ্যাম্বুলেন্স আসা অব্দি অপেক্ষা করতে? অ্যাম্বুলেন্স আসা অব্দি অপেক্ষা করলে নারায়ণের হাতটা কাটতে প্রয়োজন হতো। তার একটা হাত কাটা গেলে এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যেত না। কিন্তু বিনা হাতে সে চাকরি করতো কিভাবে? তার ছোট ছোট ছেলে মেয়ে রাস্তার ভিখারি হয়ে তার যেত। ছেলে মেয়েদের জন্য আমি তাকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতাম। কিন্তু 1 লক্ষ টাকায় সে কতদিন চলতে পারতো ম্যাডাম? হতভাগ্যদের সঙ্গে এমন সওদা করবেন না। আপনি বোধহয় জানেন না, একটা হাত না থাকলে লোক অসহায়, অভাগা। শাট আপ! বাজে ভাষণ শোনার অভ্যেস আমার নেই। তাছাড়া তুমি আমার ফ্যাক্টরির ইউনিয়ন লিডার নও কি অ্যাডভাইজার নও। ইউ আর ডিসমিসড। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। 1 মিনিট ম্যাডাম, আপনি কি ভেবেছেন রাজু আপনার গাড়ি নিয়ে বেড়াতে গিয়েছিল? ব্রজ ঠিক বলেছে ম্যাডাম, একজন শ্রমিক আর একজন শ্রমিকের প্রাণ বাঁচানো বলে আপনি তাকে এই পুরস্কার দেবেন? আপনি যদি রাজুকে চাকরি থেকে বের করে দেন তাহলে আমরাও এখানে কাজ করব না। তুমি এ কথা বলছো বিষ্ণু কাকা? তুমি তুমি এখানে 20 বছর হলো কাজ করছো, আরে মোটে 2 মাস হলো, আর আজ তোমার কাছে আমার চেয়ে বেশি আপনার হয়ে গেল। কথাটা 20 বছর বা 2 মাসের নয় ম্যাডাম, কথা হচ্ছে ন্যায় অন্যায়। আজ তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট লাগলো। এই ফ্যাক্টরিকে আমি নিজের প্রাণের অধিক ভালোবাসি, এখানকার ওয়ার্কারদের আমার ভাইয়ের মতো স্নেহ করি, অথচ যদি তা সত্য হয় তাহলে আপনি রাজুকে চাকরিতে পুনর্বহাল করুন। আর যদি আমাদের চেয়ে আপনি আপনার গাড়িকে বেশি ভালোবাসেন তবে রাজুকে চাকরি থেকে বের করে দিন। আমি আমার গাড়ির চেয়ে তোমাদের বেশি ভালোবাসি, সেটা আজ আমি প্রমাণ করে দেব। আর তোমাকেও দেখিয়ে দেব যে আমার কোনো জিনিস যদি কেউ ছোঁয় আমি তার কি অবস্থা করি।
বলছি ম্যাচ বক্স এই নিন